মকআপ এই মকআপ খুঁজতে খুঁজতে আমরা কত টাইম লস করলাম আর যদি সকল মকআপ ফটোশপে পাওয়া যায় তাহলে কেমন হয় আমি আরিফুল ইসলাম টেকের একাডেমি থেকে শেয়ার করব কিভাবে ফটোশপে শর্ট টাইমে সকল মকআপ ক্রিয়েট করবেন ফিরছি ইন্টুর পর ওকে আমরা চলে আসলাম অ্যাডোবি ফটোশপে দেন আমরা ফাইলে গেলাম নিউতে গেলাম দেন আমরা এখান থেকে যে কোনো একটা সাইজের ডকুমেন্ট ক্রিয়েট করতে পারি বাট আমি আপনাদেরকে রিকমেন্ড করব 2000 × 2000 একটা স্কোয়ার পিক্সেলের ডকুমেন্ট ক্রিয়েট করবেন দেন হচ্ছে আমরা 72 রেজলিউশন নিচ্ছি যেহেতু আমরা এটা ওয়েবের জন্য করতেছি এবং কি আমরা কালার মোড নিচ্ছি 8 GB কালার এবং ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট হিসেবে নিচ্ছি আমরা হোয়াইট কালারের একটি ব্যাকগ্রাউন্ড জাস্ট আমরা ক্রিয়েট করলাম এছাড়াও আপনারা কন্ট্রোল এন দিয়েও নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে পারেন অ্যাজ ইউ উইশ দেন আমরা ক্রিয়েট করলাম এরপরে আমরা যেহেতু মূলত মকআপ ক্রিয়েট করব তার জন্য আমরা এখানে একটা প্যানেলের বা একটা প্লাগইনের আমরা হেল্প নেব সেটা হচ্ছে পেপার প্যানেল আমি নরমালি আপনাদেরকে বলে রাখি অ্যাডোবি ফটোশপে ডিফল্টভাবে আপনি খুবই শর্ট টাইমে যে কোনো একটা মকআপ ক্রিয়েট করতে পারবেন না আপনাকে অবশ্যই কাস্টমলি ক্রিয়েট করতে হবে এবং কি সেটা আপনাকে অনেক টাইম দিতে হবে বাট আপনি পেপার প্যানেল প্লাগইনের মাধ্যমে খুবই ইজিলি শর্ট টাইমে আপনি মকআপ ক্রিয়েট করতে পারবেন ব্র্যান্ডিংয়ে যতগুলো মকআপ আছে তো আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন প্লাগইনটা চলে আসলো এটা হচ্ছে প্লাগইনের খোমাটা মানে ইউআইটা এটা অলরেডি দেখতে পাচ্ছেন পেপার প্যানেল এখানে অনেকগুলো পেপার দেওয়া আছে মানে এটা আপনাকে মকআপ ক্রিয়েট করতে হেল্প করবে ওকে তো আমরা একটু একটু করে স্টেপ বাই স্টেপ যাই তাহলে আপনারা ইজিলি বুঝতে পারবেন জাস্ট আমি প্রথমে ব্যাকগ্রাউন্ডে গেলাম তো এখানে অনেকগুলো মেনু আছে জাস্ট আপনারা একটা একটা করে ক্লিক করে দেখবেন রিসার্চ করবেন আমি জাস্ট আপনাদেরকে একটু সিম্পল টাইপের একটা মকআপ ক্রিয়েট করে দেখাই পেপার প্যানেল মকআপ ক্রিয়েটর ইউজ করে আমরা কিভাবে একটা সিম্পল টাইপের মকআপ ক্রিয়েট করতে পারি সেটাই মূলত আমি আপনাদেরকে দেখাবো তো আমরা প্রথমে ব্যাকগ্রাউন্ডে গেলাম জাস্ট এখান থেকে আপনারা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড চুজ করতে পারেন বাট আমি যেহেতু সিম্পল টাইপের বা মিনিমাল টাইপের একটা মকআপ ক্রিয়েট করব তার জন্য আমি জাস্ট এখান থেকে হোয়াইট টাইপের ব্যাকগ্রাউন্ডটা নিলাম দেন আমরা এখান থেকে জাস্ট ফরম্যাট মানে ফেসটা নিব মানে মূলত আমি কিসের জন্য মকআপ ক্রিয়েট করব তো আমি মূলত চাচ্ছি যে একটা ফ্লায়ারের জন্য মকআপ ক্রিয়েট করি তো ফ্লায়ারের সাইজটা কি হতে পারে A4 সাইজ হতে পারে লেটার সাইজ হতে পারে যেটা মোস্ট পপুলার তো আমি এখান থেকে লেটার সাইজটাকে চুজ করব তার আগে আমি আপনাদেরকে একটু বলে রাখি অবশ্যই আপনারা স্মার্ট অবজেক্টটাকে ক্লিক করবেন কেন ক্লিক করবেন অলরেডি যারা বুঝে ফেলছেন তবু আমি আপনাদেরকে একটু বলতেছি কারণ আমরা যখন মকআপ ক্রিয়েট করব সেটাতে কিন্তু আমাদের ডিজাইনটা প্লেস করতে হবে এখন ডিজাইন প্লেস করার জন্য আমাকে অবশ্যই সেটা স্মার্ট অবজেক্ট হতে হবে তাই আমরা এখান থেকে স্মার্ট অবজেক্টটাকে চুজ করলাম ওকে দেন হচ্ছে আমরা লেটারটাকে চুজ করলাম এরপরে আমরা চলে যাব কালারে আমরা যে কোনো একটা কালার এখান থেকে অ্যাপ্লাই করতে পারি যেহেতু আমরা একবার সিম্পল টাইপের বা মিনিমাল টাইপের ডিজাইন করব বা মকআপ ক্রিয়েট করব তাহলে আমরা এখান থেকে যে কোনো একটা কালার পিক করতে পারি বাট আমি এখান থেকে কোনো কালার পিক করলাম না আর দেন হচ্ছে আমরা পেপারের যে প্যাটার্নগুলো আছে সেগুলো আমরা এখান থেকে চুজ করতে পারি তো এখানে আবার স্কেলিং আছে আপনি মানে প্যাটার্নটা আপনি কত স্কেলিংয়ে চান সেটা আপনি এখান থেকে চুজ করতে পারবেন তো আমি যেহেতু ওই যে আবারও বলতেছি আমি যদি সিম্পল চাচ্ছি সো আমি এখানে কোনো ধরনের টেক্সচার আমি ইউজ করব না দেন হচ্ছে আপনি এখানে অনেক ধরনের পেপার স্টাইল আপনি চুজ করতে পারেন তো আমি ওই যে সেম একই কথা আমি যেহেতু মিনিমাল টাইপে চাচ্ছি সো আমি এখান থেকে কোনো একটা স্টাইল চুজ করব না বাট আপনারা একটু রিসার্চ করে বা একটু R&D করবেন মানে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করবেন আপনি এখানে একটু একটু করে আপনারা একটু এটাকে রিসার্চ করে দেখবেন কোথায় কি আছে তাহলে দেখবেন যে আপনি আমার থেকেও আরো ভালো জানতে পারবেন ওই যে জাস্ট আমি কিভাবে করতেছি এটা দেখার দরকার নাই আপনি জাস্ট এটা দেখে দেখবেন যে অনেকগুলা স্টাইল আছে অনেকগুলা ব্যাকগ্রাউন্ড আছে এগুলো ইউজ করে আপনি ভালো একটা আউটপুট নিয়ে আসতে পারবেন দেন হচ্ছে আমরা এরপরে যাবো হচ্ছে যে ওভারলয়তে তো আমরা এখানে কোনো ধরনের ওভারলয় ইউজ করব না দেন হচ্ছে আমরা হচ্ছে যে এরপর হচ্ছে শ্যাডোতে যাব তো আমি এখানে নর্মালি এখান থেকে এই শ্যাডোটাকে চুজ করলাম জাস্ট একবারে ক্লিন টাইপের অলরেডি আমার এখানে একটা শ্যাডো পড়ে গেছে যেটা আমরা নর্মালি ডিফল্টভাবে করতে গেলে একটু টাইমের ব্যাপার হতো বাট আমি এখানে অটোমেটিকলি একটা ক্লিকের মাধ্যমে সেটা করতে পারলাম দেন হচ্ছে আমরা এরপর আইটেমে যাব আমরা এখানে অনেক ধরনের এলিমেন্ট আমরা অ্যাড করতে পারবো মকআপে জাস্ট আমি এখান থেকে জাস্ট এই যে প্ল্যানটা আছে সেটাকে আমি অ্যাড করব জাস্ট গেলাম দেন হচ্ছে এইটাকে একবারে সবার উপরে দিয়ে দিলাম দেন হচ্ছে আমি এইটাকে আমি পুরোটাকে সিলেক্ট করা ট্রাই করব জাস্ট আমি Ctrl+T দিয়ে সিলেক্ট করলাম দেন এইটাকে আমি জাস্ট এখান থেকে এখানে নিয়ে গেলাম ওকে দেন আমরা এরপরে আমরা জাস্ট আমাদের পেজটাকে চুজ করব যেটা ওই যে স্মার্ট অবজেক্ট ছিল দেন হচ্ছে আমরা বিভিন্ন স্টাইলে যাব এখান থেকে আমরা যে কোনো স্টাইলটাকে চুজ করতে পারি তবে আমি আপনাদেরকে বলবো যে যেহেতু আমি এখানে ফ্ল্যাট করতেছি সো আমি এখান থেকে কোনো স্টাইল চুজ করলাম না আমি কিন্তু এখান থেকে অনেকগুলা কিন্তু স্টাইল বা হচ্ছে এফেক্ট কিন্তু আমি স্কিপ করে আসছি মানে যেগুলো আমি অ্যাপ্লাই করি না যেহেতু আমি ওই যে ক্লিন টাইপের ডিজাইন করতেছি বাট আপনি যদি একটু অ্যাডভান্স লেভেলে করতে চান তাহলে আপনি ওই সকল স্টাইলগুলো আপনি দেখে অ্যাপ্লাই করবেন
এবং কি আপনি এখান থেকে লোগো মকআপও ক্রিয়েট করতে পারেন। আপনি লোগোর উপরে বিভিন্ন এফেক্টগুলো বা হচ্ছে বিভিন্ন টেক্সচারগুলো আপনি এপ্লাই করে দেখবেন যে একটা রিয়েলিস্টিক ভাব নিয়ে আসতে পারবেন। দেন হচ্ছে আমরা এরপর হচ্ছে শ্যাডো ওভারলয় মানে যেটাকে আমরা লাইটিং বলি, মানে রিয়েলিস্টিক লাইটিং বলি। তো আমি এখান থেকে জাস্ট আমি এই লাইটিংটাকে একটু এপ্লাই করে দেখি। অলরেডি এখানে লাইটিংটা পড়ে গেছে। আমাদের অলরেডি মকআপটা কিন্তু ক্রিয়েট করা হয়ে গেল। এখন হচ্ছে যে আমরা শুধুমাত্র এইটাতে আমাদের ডিজাইনটা এপ্লাই করে দেখব আসলে এইটা ফাইনালি আউটপুটটা কেমন দেখায়। তো তার জন্য আমাদের যে লেটার সাইজটা আছে এটাতে চলে যাব। জাস্ট আমি এটাকে একটু ম্যানেজ করে নিই। ওকে? দেন আমরা লেটার সাইজে গেলাম। দেন হচ্ছে আমরা এখান থেকে যেকোনো একটা ডিজাইন আমরা এখানে প্লেস করে দেখতে পারি। বাট আমি যেহেতু এখানে ডিজাইন দেখাচ্ছি না, জাস্ট আমি এখানে একটা টেক্সট এপ্লাই করে দেখতে পারি যে আসলে এটা ডিজাইনটা কেমন দেখাচ্ছে। তার জন্য আমরা জাস্ট এখানে ক্লিক করলাম। অলরেডি এখানে টেক্সট চলে আসলো। জাস্ট আমরা ওকে দিলাম। দেন কন্ট্রোল টি দিলাম। জাস্ট এইটাকে আমি এখানে ডাবল ক্লিক করে জাস্ট আমরা লিখলাম টেক ইরা জাস্ট একাডেমি। ওকে, এটা একটা মার্কেটিং বলতে পারেন। জাস্ট টেকের একাডেমি দেখলাম। দেন কন্ট্রোল ডি দিলাম। দেন আমরা এখানে ওকে দিলাম। এরপরে আমি জাস্ট এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন আমি যেহেতু সেভ করলাম তাহলে আমার মকআপে চেঞ্জ হবে। জাস্ট আমি গেলাম, দেখেন আমার মকআপে চেঞ্জ হয়ে গেল। এখন যদি আপনার কাছে মনে হয় যে ভাইয়া আমার কাছে মনে হচ্ছে যে A4 লেটার সাইজটা একটু ছোট লাগতেছে, আমি যদি একটু বড় করতে চাই কি কোনো প্রবলেম হবে? না, আপনি একবার নরমালি যেভাবে করবেন সেভাবে করবেন। তাহলে আমি যদি এটাকে বড় করতে চাই তাহলে আমি এইটাকে ধরবো আর এইটাকে ধরবো। যেহেতু শ্যাডো আমাদের সাথে এটা লিঙ্ক করা, তাহলে আমি জাস্ট এইগুলাকে সিলেক্ট করে দেন হচ্ছে আমি এটাকে এখান থেকে জাস্ট বড় করে দিব। আবার যদি মন চায় যে না ভাই আমার কাছে মনে হচ্ছে প্লান্টটাকে যদি একটু ছোট করা যায় বা বড় করা যায় বা একটু মুভিং করা যায় তাহলে আপনি করবেন, নো প্রবলেম। এবং কি আপনি এখান থেকে আরো বিভিন্ন এফেক্ট গুলো আপনি এখান থেকে এড করতে পারবেন। আমি জাস্ট আপনাদেরকে একটু দেখাই। দেখেন আপনি বিভিন্ন এলিমেন্ট গুলো এখানে কিন্তু এড করতে পারবেন। বিভিন্ন আ প্লান্ট আছে, বিভিন্ন এলিমেন্ট আছে এবং কি বিভিন্ন ট্রি গুলো আছে এগুলা কিন্তু আপনি এপ্লাই করতে পারবেন আপনার ডিজাইনে। যেমন লাইক যদি আপনার কাছে মনে হয় যে পাতা এড করতে চায় তাহলে আপনি জাস্ট পাতাটাকে নিবেন। দেন হচ্ছে সেটাকে কন্ট্রোল 2 দিয়ে সিলেক্ট করবেন। দেন হচ্ছে আপনি এটা এখানে দিয়ে দিতে পারবেন। দেন আপনি ওকে দিতে পারবেন। মানে এটা সম্পূর্ণ আপনার উপরে। জাস্ট আমি আপনাদেরকে ওয়ে গুলা দেখালাম। তাহলে আমি যদি পেপার প্যানেল মকআপ ক্রিয়েটরে যদি একবারে সামারি টানি তাহলে আমরা এখান থেকে একটা প্লাগইন ইউজ করতেছি। আর এই প্লাগইনটা কিভাবে ডাউনলোড করতে হবে এটা আমি একটু পরে আপনাদেরকে বলে দিচ্ছি। দেন হচ্ছে আপনি এখান থেকে যেকোনো একটা ব্যাকগ্রাউন্ড চুজ করতে পারবেন। দেন হচ্ছে আপনি যেটার জন্য মকআপ ক্রিয়েট করতে চাচ্ছেন। আমি জাস্ট এটা নিয়ে একটু আবার কথা বলি। যেমন আপনি যদি বিভিন্ন মকআপের জন্য আপনি যদি বিভিন্ন ফোনের জন্য মকআপ ক্রিয়েট করতে পারেন। এমনকি আপনি Facebook প্রোফাইল কভারের জন্য বা হেডারের জন্য করেন তাহলে সেগুলো আপনি এখান থেকে করতে পারবেন। দেন হচ্ছে আপনি কালারটাকে চুজ করতে পারবেন। এরপর হচ্ছে আপনি বিভিন্ন প্যাটার্ন চুজ করতে পারেন। মানে যেটাকে আমরা ওভারলয় বলে থাকি। এরপর হচ্ছে আপনি বিভিন্ন পেপারের স্টাইলগুলা মানে যেটা এইজে থাকে সেগুলো আপনি চুজ করতে পারবেন। এরপর হচ্ছে বিভিন্ন ওভারলয় মানে যেটা দেখলে একবার রিয়ালিস্টিক একটা লুক চলে আসবে সেগুলো আপনি ইউজ করতে পারেন। এবং কি আপনি এরপর হচ্ছে বিভিন্ন স্টাইলগুলাকে বা ড্রপ শ্যাডোগুলাকে চুজ করতে পারেন। তাছাড়া এরপরে বিভিন্ন এলিমেন্ট বা আইটেমগুলোকে এড করতে পারো। এই যে এখানে দেখেন বিভিন্ন স্টাইলগুলো আছে। এরপর হচ্ছে আপনি এখান থেকে হচ্ছে স্টাইলটাকে চুজ করতে পারেন। যেটা আমরা ওই যে ওভারলয় হিসেবে ইউজ করি। দেন হচ্ছে আপনি এখান থেকে ফাইনালি আপনি একটা লাইটিং ইউজ করতে পারেন রিয়ালিস্টিক একটা লুক নিয়ে আসার জন্য। তাহলে ফাইনালি আমরা পেপার প্যানেল থেকে খুবই শর্ট টাইমে যেকোনো একটা মকআপ ক্রিয়েট করতে পারি। যেটা আমরা এতদিন বিভিন্ন সাইটে যেতাম এবং কি একই সাইজে পেতাম না। বাট আপনি পেপার প্যানেল মকআপ ক্রিয়েটরের মাধ্যমে খুব ইজিলি আপনি শর্ট টাইমে মকআপ ক্রিয়েট করতে পারবেন যেকোনো ব্র্যান্ডিং টাইপের ডিজাইনের জন্য। দেন কথা বলব ডাউনলোড নিয়ে। আপনি আসলে এটা কিভাবে ডাউনলোড করবেন বা ইনস্টল করবেন। ইনস্টল করা খুবই ইজি কাজ। বাট আমি আপনাদেরকে বলব যে আপনারা কিভাবে ডাউনলোড করবেন এইটা আপনারা জেনে রাখেন। আপনারা এটা ডাউনলোড করতে হলে প্রথমে আপনাদেরকে করতে হবে আপনারা আমাদের Facebook পেজে যাবেন। দেন আপনি আমাদের Facebook পেজে একটা রিভিউ দিবেন। রিভিউ দেওয়ার পরে সেটার স্ক্রিনশটটা আপনি সেন্ড করবেন আমাদের মেসেজে। দেন হচ্ছে আপনার মেইলটা দিবেন। আমি আপনার মেইলে এই যে পেপার প্যানেল যে প্লাগইনটা আছে সেটা আমি আপনাকে সেন্ড করে দিব। ওইখানে লিখা আছে কিভাবে আপনি সেটা ইনস্টল করতে হবে। খুবই ইজি, জাস্ট নেক্সট দিবেন। তাহলে অটোমেটিক্যালি সেটা ইনস্টল হয়ে যাবে। তো আজকে এতটুকু পর্যন্ত। এছাড়াও টেক একাডেমির অ্যাডভান্স গ্রাফিক ডিজাইন এবং মোশন গ্রাফিক্সের কোর্স রয়েছে যা আপনি অনলাইন এবং অফলাইনে করতে পারবেন। তাছাড়াও টেক একাডেমির মাস্টার কোর্স রয়েছে সেটা মূলত হচ্ছে যারা বেসিক জানেন বাট প্রফেশনাল ডিজাইন করতে পারেন না এবং কি প্রফেশনাল ভাবে ফ্রিল্যান্সিং করতে পারতেছেন না তাদের জন্য স্পেশালি। তো এটাও আপনারা করতে পারেন স্পেশালি যারা একবার বেসিক জানেন ডিজাইনে তাদের জন্য স্পেশালি এটা। এছাড়াও টেক একাডেমির ফেসবুক পেজ এবং কি কমিউনিটি গ্রুপ রয়েছে যেখানে হিউজ পরিমাণ রিসোর্স শেয়ার করা হয় যা আপনি ডিসক্রিপশনে পেয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।